বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব ঘটনা দুর্ঘটনা হিসেবে পরিচিত গাজায় সেগুলো ঘটছে প্রতিদিন, ঘন ঘন এবং নির্বিচ্ছিন্নভাবে। বিমান হামলায় পরিবারের সব সদস্য একসঙ্গে নিহত হওয়া, স্কুলে বোমা পড়া, হাসপাতালে রোগী ও চিকিৎসককে একসাথে মারা যাওয়া, শিশুদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া, এসব পৃথিবীর অন্য যে কোনো জায়গায় বড় সড় মানবিক বিপর্যয় বলে ধরা হয়। অথচ গাজায় এসব এখন নিত্যদিনের চিত্র। একটি রাষ্ট্র কিংবা সমাজে যদি হঠাৎ একটি বাড়ি ধসে পড়ে এবং তাতে 10 থেকে 15 জন নিহত হয়, সেটি জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে দুর্ঘটনা হিসেবে আসে। সবার সহানুভূতি জাগে, উদ্ধার কাজ শুরু হয়, তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু গাজায় প্রতিদিন শত শত মানুষ মরছে, কেউ ধ্বংস হওয়া বাড়ির নিচে, কেউ হাসপাতাল লক্ষ্য করে চালানো হামলায়, কেউ বা খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা গুলি খেয়ে। এসব মৃত্যু এখন যেন একেবারে সাধারণ হয়ে গেছে। মানবতা চোখ বুজে ফেলেছে। বিশ্বের অনেক বড় বড় আর মানবাধিকারী মুখপাত্ররাও মুখে কুলুপ এঁটেছে। গাজায় শিশুদের মৃত্যু এখন এমন এক স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে যা বিশ্বের কোথাও হলে সবার বিবেক নাড়া দিত। প্রতিদিন সন্ধ্যার পর যদি কোনো শিশু ঘুমাতে না চায়, কারণ সে জানে না সকালে আর জেগে উঠবে কিনা, তাহলে সেই সমাজ কতটা বিপর্যস্ত তা বুঝে নেওয়া যায়। বিমান হামলা, ড্রোনের গুলিবর্ষণ, ট্যাঙ্ক দিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া, এসব তো যুদ্ধক্ষেত্রে ঘটে। কিন্তু গাজায় এটা হচ্ছে আবাসিক এলাকায়, স্কুল, হাসপাতালে, এমনকি জাতিসংঘের আশ্রয় কেন্দ্রেও। যেসব জায়গা সাধারণত যুদ্ধের বাইরে থাকে, যেগুলোকে আন্তর্জাতিক নিরাপদ অঞ্চল ধরা হয়, সেগুলো এখানে নিশানার পরিণত হয়েছে। জাতিসংঘের গুদামঘর ধ্বংস হয়ে যাচ্ছে, রেড ক্রসের অ্যাম্বুলেন্সে গুলি বর্ষিত হচ্ছে। এমন নির্লজ্জ সহিংসতা আর কোথাও দেখা যায় না। বিশ্ব যখন বড় কোনো আগুন লাগা, ট্রেন দুর্ঘটনা কিংবা ভূমিকম্পে কাঁদে, গাজায় তখন প্রতিদিনই 100টির বেশি পরিবারের পৃথিবী উল্টে যায়। কেউ তার সন্তান হারায়, কেউ তার মা বাবাকে, কেউ পুরো পরিবারকে একসাথে বিদায় দিতে বাধ্য হয়। একটা মুহূর্তের ভেতরেই সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, অথচ কোনো নিরাপত্তা বাহিনী নেই, কোনো রক্ষা নেই, কোনো আদালত বা ন্যায় বিচারের সুযোগ নেই। পৃথিবীর অন্যত্র যেসব ঘটনা খবর হয়, গাজায় সেসব ঘটে নিয়মিত। আর তাই বিশ্ব গণমাধ্যমও অনেক সময় সেগুলো গুরুত্ব দিয়ে দেখায় না।